আল্লাহর রহমত এবং হেদায়েতের উপর বিশ্বাস রাখি এবং জীবনের প্রতিটি ক্ষণে তার সাহায্য ও রহমতের জন্য প্রার্থনা করি। এক রাতে যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তখন এমন একটি স্বপ্ন দেখলাম যা আমাকে চিরকাল মনে থাকবে। এটি ছিল এক অদ্ভুত এবং ভয়ঙ্কর স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের মধ্যে আল্লাহর রক্ষা ও সাহায্য ছিল। আল্লাহর রক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, যা অন্যরা বুঝতে পারে না। স্বপ্নের শুরুটা ছিল এমনভাবে যেন আমি এক অচেনা জায়গায় চলে গেছি। চারপাশে ছিল ঘন অন্ধকার, আর কিছু দূরে কোথাও শোনা যাচ্ছিল না ভয়ঙ্কর আওয়াজ। আমি একা ছিলাম এবং আশেপাশে কোনো পরিচিত মুখ দেখছিলাম না। সেই জায়গা ছিল অচেনা, সঙ্গতিহীন। আমি অজানা ভয় ও উদ্বেগের মধ্যে ভুগছিলাম। কিন্তু এরপর যে ঘটনা ঘটলো তা আমি কখনো ভুলতে পারবো না। অন্ধকারে আমি হঠাৎ একটি ভয়ানক প্রতিকূল অবস্থায় পড়লাম। আমার চারপাশে অনেক অন্ধকার ছিল, কিন্তু কেউই আমাকে সাহায্য করার মতো অবস্থানে ছিল না। আমি বিপদে পড়েছি, কিন্তু আমি জানতাম যে আমার একমাত্র ভরসা আল্লাহ। যখন আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি তো আমাদের রক্ষা করার একমাত্র অভিভাবক। তুমি যদি আমাকে রক্ষা না করো তবে আর কে করবে? এই দোয়াটা করতেই আমার মনে শান্তি এসে গেল এবং কিছুটা সাহস অনুভব করলাম। ততক্ষণে সেই অন্ধকারে একরকম আলো দেখা দিতে লাগলো, আর সেই আলো এক ধরনের নিরাপত্তার অনুভূতি তৈরি করলো। আমি চোখ মেলতেই দেখতে পেলাম আমার পরিবারের কিছু সদস্য, যারা আমি চিনি, তারা আমার পাশে দাঁড়িয়ে আছে। তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে শক্তি দিয়েছে। তাদের উপস্থিতি আমার ভীতিকে দূর করলো এবং তাদের সাহস ও ভালোবাসা আমাকে আরও শক্তিশালী করে তুললো। আল্লাহর সাহায্য ও আমার পরিবারের ভালোবাসা একসাথে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছিল। আমি যখন জানলাম যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, তখন আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমি জানি আল্লাহ আমার জীবন পরিচালনা করেন এবং তার হিদায়েত ও দোয়া ছাড়া কিছুই সম্ভব নয়। এই স্বপ্নের মধ্য দিয়ে আমি বুঝতে পারলাম আল্লাহর সাহায্য ও দোয়া আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। প্রতিটি বিপদে যখন আমরা আশাহত হই, তখন আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ আমাদের পাশে আছেন। তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা রাখেন, তবে আমাদের আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করতে হবে। স্বপ্নের এই অভিজ্ঞতা আমাকে আরও একবার শিখিয়েছে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত। যদি আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি দৃঢ় হয়, তবে কোনো বিপদ আমাদের জয় করতে পারে না। বিপদের মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া এবং তার দয়া পাওয়ার জন্য আমাদের অন্তর থেকে দোয়া করা উচিত। এখন যখন আমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমি মনে করি আমি কখনো একা নই। আল্লাহ আমাদের রক্ষা করবেন যদি আমরা তাকে ডাকি। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের নিজের অংশটুকু করতে হবে, যেমন আস্থা রাখা, প্রার্থনা করা এবং তার প্রতি বিশ্বাস রাখা। এছাড়া আমার পরিবারের ভালোবাসাও আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে। আমাদের পরিবারের সদস্যরা কখনো আমাদের একা ফেলে না, বিশেষত আমরা যখন বিপদে পড়ি। তাদের ভালোবাসা, সহানুভূতি এবং সহায়তা আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আল্লাহর পাশাপাশি পরিবারও আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। এবং এই অভিজ্ঞতার পর আমি আরও একবার আল্লাহর দিকে ফিরে তাকিয়েছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আল্লাহ আমাদের রক্ষা করেন, তিনি আমাদের পথ দেখান এবং তিনি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অভিভাবক। এই অদ্ভুত স্বপ্নের মাধ্যমে আমি জানলাম আল্লাহর সাহায্য ও আমাদের পরিবারের ভালোবাসা মিলিয়ে এক ভয়ঙ্কর বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। আমি জানি আমি কখনো একা নই। আল্লাহ এবং আমার পরিবারের ভালোবাসা আমাকে সবসময় শক্তি দেয়, আর তাই আমি আরও বেশি ভরসা রাখি আল্লাহর উপর, যিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন।